উনি আর্টিস্টকে মেনশন করে যেটা বলেছে ওটা একটা ক্যারেক্টার প্লে ছিল, ব্যক্তি উপবিশ্বাস নিশ্চয় ছিল না। আমি যে হাফ প্যান্টটি পরেছিলাম এটা তো শুটিংয়ের জন্যই পরেছিলাম, বা আমার ক্যারেক্টারে যায় সেই জন্যই আমাকে ডিরেক্টর বলেছিল বিধায় আমি পরেছিলাম। তাছাড়া ব্যক্তি অপবিশ্বাস তো ওইরকম কোনো কাজ কখনোই করে না। ব্যক্তি অপবিশ্বাস বাস্তবে অনেক শালীনতার সাথেই চলার চেষ্টা করে, কিন্তু তারা যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে পোশাকটি পরেছিল সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ভিউয়ার্স, এবার জন্য বারিশা হক এবং তার স্বামী সীমান্তকে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস। কি বলছে তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। তো অ্যাওয়ার্ড ফাংশনে মানুষ ব্যক্তি জায়গা থেকে গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করে। কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে বারিশা হকের স্বামী সীমান্ত অপবিশ্বাসকে নিয়ে কথা বলেন। তিনি বলেন, অপবিশ্বাস যে হাফ প্যান্ট পরে সিনেমা করে সেই বিষয়টাকে আপনারা তো কখনোই নেগেটিভলি নেন নাই, যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে। কিন্তু আমার ক্ষেত্রে বা আমার স্ত্রীর ক্ষেত্রে কেন আপনারা নেগেটিভ নিচ্ছেন? আমার স্ত্রী যে পোশাকটি পরেছে সেটা তো অপবিশ্বাসের মতোই হয়েছিল, এর বাইরে তো কিছু হয়নি। তাহলে কেন এই বিষয়টি নিয়ে এত কথা বলা হচ্ছে? আর সেই কথার পরিপ্রেক্ষিতে অপবিশ্বাস গতকালকে এক শোরুম উদ্বোধন করতে গিয়ে কথা বলেছেন। তিনি বলেন, বারিশা হক মূলত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিল, আর একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মানুষ ওইসব পোশাক কিভাবে পরে। কিন্তু আমি অপবিশ্বাস ব্যক্তিগত দিক থেকে আমি কখনোই অশালীল পোশাক পরি না, কিন্তু ক্যারেক্টারের জন্য যেখানে যা করতে হয় সেটা করতে হয়, সেটা ডিরেক্টরের অনুযায়ী পোশাক দেওয়া থাকে, সেটা আমাদের করতে হবে, এটাই স্বাভাবিক। তাই ব্যক্তি অপবিশ্বাস আর ক্যারেক্টারের যে অপবিশ্বাস সেটার সাথে কখনোই এক করা যাবে না। কিন্তু বাকি যারা বলেছে তারা তো হলো মাত্র ব্র্যান্ড প্রমোটার, আর একজন ব্র্যান্ড প্রমোটার হয়ে কিভাবে একজন আর্টিস্টের সাথে তুলনা করতে পারে আমার বোধগম্য হয় না। এ সময় বারিশা হকের মন্তব্য করেও তিনি বলেন, তাদের যে পোশাক আশাক, তারা যেভাবে চলাফেরা করে, তারা তো নিজেকে মনে করে অনেক বড় একজন সেলিব্রিটি ব্যক্তি হয়ে গেছে সারা বিশ্বের মধ্যে। যাই হোক, এসব নিয়ে সমালোচনা করার কিছুই নেই। তবে আমি সর্বোপরি বলবো, ব্যক্তি অপবিশ্বাস হিসাবে আমি সবসময় শালীনতার সাথে চলার চেষ্টা করি, আমি কখনো অশালীনভাবে চলার চেষ্টা করি না। এভাবে যেন অপবিশ্বাস বারিশা হক এবং সীমান্তকে রীতিমতো ধুয়ে দিয়ে কথা বলছিলেন। ভিউয়ার্স, অপবিশ্বাসের কথাগুলোকে আপনি কতটা যুক্তিসঙ্গত নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।